হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। ইকোনমিক্সে আমাদের এটা সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা ইকোনমিক্সের ইন্ট্রোডাকশন করেছিলাম। ইকোনমিক্স ছাড়াও আলাদা যেসব কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন পার্ট আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইংলিশ, ম্যাথামেটিক্স, রিজনিং এটসেট্রা, সব কটারই আলাদা আলাদা প্লে লিস্ট আছে। যদি দেখতে চাও তো ডিসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে আলাদা করে সব প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, ইকোনমিক্সের এই ক্লাসটা করার আগে অবশ্যই এর ফার্স্ট ক্লাস, প্রথম ক্লাসটা অবশ্যই দেখে নাও, নিয়ে তারপরে এইটা দেখো, তবে বুঝতে পারবে। আদারওয়াইজ এমসিকিউগুলোর জাস্ট অ্যান্সারই দেখা হবে, কারণটা বুঝতে পারবে না। ঠিক আছে, সুতরাং এটা দেখার আগে আই সাজেস্ট ইউ টু ওয়াচ দি প্রিভিয়াস লেকচার ফর দি ইন্ট্রোডাকশন অফ ইকোনমিক্স, রাইট? সো লেটস স্টার্ট টুডেজ কোশ্চেন। আজকে আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, এইগুলো আমরা প্রথম ক্লাসে মেনলি ডিসকাস করেছিলাম। মিনিং অফ ইকোনমিক্স, হোয়াই স্টাডি ইকোনমিক্স, ইকোনমিক্সকে আমরা পড়ি কেন, ব্রাঞ্চ অফ ইকোনমিক্স, মাইক্রো ম্যাক্রো, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, চাহিদা, তার বিভিন্ন কার্ভ করেছিলাম, তাদের নেচার অনুযায়ী ইলাস্টিসিটি ক্যালকুলেট করেছিলাম। তিন টাইপের ইলাস্টিসিটি, ডিপেন্ড, কোয়ালিটি কিসের ওপর ডিপেন্ড করে, টোটাল ডিসকাশন আমরা আগের লেকচারে করেছি। ইকোনমিক্স অ্যান্ড ইকোনমি, এদের ডিফারেন্সটা কি, সাম আদার ব্রাঞ্চ অফ ইকোনমিক্স সেটা দেখেছিলাম, টাইপস অফ ইকোনমিক্স দেখেছিলাম, সেক্টর অফ ইকোনমিক্স, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সারি, এছাড়াও কোয়ার্টারি আর একটা রয়েছে। আর ক্লাসিফিকেশন অফ কান্ট্রি বেসড অন দ্য ইকোনমিক্স, সেখানে আমাদের ডেভেলপড কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, আন্ডার ডেভেলপড, এইসব ক্লাসিফিকেশনগুলো আমরা দেখেছিলাম। ঠিক আছে, আশা করি প্রথম ক্লাসটা দেখে নিয়ে এই ভিডিওটা দেখছো। তাহলে শুরু করি। কোশ্চেন নাম্বার 1 কি বলছে, এ ক্লোজড ইকোনমি ইজ অ্যান ইকোনমি ইন হুইচ, একটা ক্লোজড ইকোনমি, তার মধ্যে কি থাকছে, চারটে অপশনের মধ্যে একটা ঠিক হবে। দি মানি সাপ্লাই ইজ ফুললি কন্ট্রোল, মানি সাপ্লাইটা কন্ট্রোল হচ্ছে। ডেফিসিট অফ ফিনান্সিং টেক্স প্লেস, ফিনান্সিং এর ডেফিসিট হবে, ডেফিসিট মানে ঘাটতি। ওনলি এক্সপোর্ট টেক্স প্লেস, শুধুমাত্র এক্সপোর্ট হবে। নাইদার এক্সপোর্ট নট ইম্পোর্ট টেক্স প্লেস। যদি ফার্স্ট ক্লাসটা করে থাকো অবশ্যই অ্যান্সারটা বুঝতে পেরেছো। অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, কোনোটাই হবে না, এক্সপোর্টও হবে না, ইনপুটও হবে না। ক্লোজড ইকোনমি মানে হচ্ছে কোনো এটাই আমাদের হবে না। আমাদের কি হচ্ছে, নো ট্রেড অর ট্রেড এরিয়া উইথ আদার কান্ট্রি, কনজিউমার গেট এভরিথিং উইথিন ইকোনমিক্স বর্ডার, উইথ ইকোনমিক্স বর্ডারের মধ্যেই সব কিছু পেয়ে যাবে, বাইরের দেশের সাথে কোনো আদান প্রদান হচ্ছে না। দিস ইজ দি ক্লোজড ইকোনমি। গভর্নমেন্ট অ্যাক্ট অ্যাজ এ আরবিট্রারি এগ্রিগেটর অ্যান্ড ফ্যাসিলিটার, গভর্নমেন্টই সব কন্ট্রোল করছে এখানে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই, দেখো পড়ে দেখো। মিক্সড ইকোনমি মিন্স অ্যান ইকোনমি, মিক্সড ইকোনমিক্স কি বলছে, বোথ এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি আর ইকুয়ালি promoted by the state. There is coexist of private sector along with public sector. Private sector, public sector দুটো একসাথে থাকছে। There is importance of small scale industry along with heavy industry. Small scale, heavy scale দুটো ইন্ডাস্ট্রি, ছোট বড় সব ইন্ডাস্ট্রিগুলোকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। Economy is controlled by military as well as civilian rule. দুটো রুলেই ওখানে কন্ট্রোল হচ্ছে। বুঝতেই পারছো অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি, যেখানে হচ্ছে প্রাইভেট এবং পাবলিক দুটো সেক্টরই থাকে, দিস ইজ কল্ড মিক্সড ইকোনমি। ইন্ডিয়া ইজ দ্য এক্সাম্পল, রাশিয়া, ইউকে এটসেট্রা। এখানে লেখাই আছে কম্বিনেশন অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট। গভর্নমেন্ট ইজ ডিসিশন মেকার ফর পাবলিক সেক্টর, ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিজনেসম্যান ডিসিশন মেকার ফর প্রাইভেট সেক্টর। ইন্ডিভিজুয়ালের জন্য প্রাইভেট সেক্টর আর গভর্নমেন্ট হচ্ছে পাবলিক সেক্টরের জন্য। আচ্ছা, ইনকর্পোরেট গভর্নমেন্ট ইনভলভমেন্ট ইন দ্য মার্কেট বেসড ইকোনমি। ওকে, বোঝা গিয়েছে। নেক্সট কোশ্চেন যাই, কি বলছে, অ্যান ইকোনমি ইজ সেড টু বি ওপেন ইকোনমি। এবার ইকোনমিটাকে ওপেন কখন বলবো, ইট ইজ ট্রেড উইথ আদার ইকোনমি, আদারের সাথে ট্রেড করছে। ইট হ্যাজ নো ট্রেড আদার ইকোনমিস, অন্য কারোর সাথে ট্রেড করছে না। ইট ইজ বেসিক্যালি ইনকর্পোরেট জেনারেট গভর্নমেন্ট ইনভলভমেন্ট, নান অফ দিস। অবশ্যই বুঝতে পেরে গিয়েছে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। ইট ইজ ট্রেড টু আদার কান্ট্রিজ, সেই জন্য এর নাম ওপেন ইকোনমিক্স। ওপেন ইকোনমিক্স মানে হচ্ছে এখানে আমাদের ট্রেডটা আদার কান্ট্রির সাথে করছে, মানে ইম্পোর্ট এক্সপোর্ট বোথ আর কানেক্টেড উইথ দি আদার কান্ট্রি, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ওপেন ইকোনমি। ওপেন ইকোনমিক্স আমরা যদি ক্যারেক্টারিস্টিকগুলো দেখি, দি মার্কেট ইজ মোস্টলি ফ্রি ফ্রম দি ট্রেড ব্যারিয়ার, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ফ্রম লার্জ পার্সেন্টেজ অফ জিডিপি, জিডিপির বেশিরভাগটাই এক্সপোর্ট ইম্পোর্ট থেকে আসছে। ওপেননেস অফ দ্য ইকোনমি ডিটারমাইন দ্য গভর্নমেন্টস ফ্রিডম to pursue economics policy. Okay, next question যাই,
নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং ক্যাপিটালিস্টিক ইকোনমি ইজ নট ট্রু? এর মধ্যে কোনটা ক্যাপিটালিস্টিক ইকোনমিক্সের জন্য ট্রু নয়? ক্যাপিটালিস্টিক ইকোনমিক্স ইজ দ্য ইকোনমিক সিস্টেম বেসড অন দ্য প্রাইভেট অর কর্পোরেটিভ ওনারশিপ। ক্যাপিটালিস্টিক ইকোনমি কি বলছে, যে ইকোনমিক্স যেটা প্রাইভেট এবং কর্পোরেটিভ ওনারশিপের জন্য হচ্ছে। ক্যাপিটালিস্টিক ফেভার দ্য গভর্নমেন্ট ইন্টারফেয়ার্স ইন দ্য ইকোনমি, গভর্নমেন্ট ইন্টারফেয়ার্স ইন দ্য ইকোনমির জন্য। Capitalistic is the characterized by the competition in the market. Market এ competition এর capitalistic. In capitalistic economy, market is free. অবশ্যই বুঝতে পেরেছি, অ্যান্সার হচ্ছে ক্যাপিটালিস্টিক ফেভার দ্য গভর্নমেন্ট ইন্টারফেয়ার্স ইন দি ইকোনমিক্স। ক্যাপিটালিস্টিক হচ্ছে সরি, এইগুলো তিনটে ঠিক আর চারটা ভুল, এখানে নট ট্রু বলেছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্যাপিটালিস্ট ইজ দ্য ইকোনমিক সিস্টেম বেসড অন দ্য প্রাইভেট অ্যান্ড কর্পোরেট, এটা ঠিক। ক্যাপিটালিস্ট ইজ ক্যারেক্টারাইজড বাই কম্পিটিশন অফ দ্য মার্কেট, ইন দ্য ক্যাপিটালিস্টিক মার্কেট মার্কেট ইজ ফ্রি। সো দিস ইজ দি ক্যাপিটালিস্টিক ইকোনমিক্সের characteristics যদি বলি। সো প্রাইভেট অর কর্পোরেট ওনারশিপ, গভর্নমেন্ট ডাজ নট ইন্টারফেয়ার, law of supply and demand makes sure that the economy run most efficiently, and competition determine the capitalism, যেমন কম্পিটিশন হবে তার ক্যাপিটালিজমটা তত বেশি, সেটাই বোঝাচ্ছে। নেক্সট কোশ্চেনে যাই, কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং সোশ্যালিস্ট ইকোনমি? সোশ্যালিস্ট ইকোনমিক্সের কথা যদি বলি, তার মধ্যে নট কারেক্ট, এর মধ্যে তিনটে সোশ্যালিস্ট ইকোনমিক্সের ক্যারেক্টারিস্টিক্স হবে আর একটা কারেক্ট না। In this system means the production is socially owned. আচ্ছা, socialist economics favor cooperative society favor করে, is prominent in USA and Cuba, its emphasis on the meeting of human needs instead of the create of profit. আশা করি বুঝতে পেরেছো, এর মধ্যে এ বি অ্যান্ড ডি ইজ দ্য কারেক্ট, ডি সিটা ম্যাচ করছে না, সো সি ইজ দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন, কারণ এখানে ইউএসএ নয়, এটা চায়না অ্যান্ড কিউবা ছিল, চায়না অ্যান্ড কিউবা। এখানে দেখতেই পাচ্ছ প্রোডাকশন আর সোশ্যালি ওন, ইউজ টু হিউম্যান নিডস নট প্রফিট, প্রফিটের এখানে দেখে না। আর কর্পোরেশন ডিটারমাইন দ্য সোশ্যালিজম, যেটা কমিউনিজম কার্ল মার্কস যেটা স্টার্ট করেছিল, আর স্ট্রং গভর্নমেন্ট কন্ট্রোল, যেটা আমাদের চায়না আর কিউবাতে দেখা যায়। নেক্সট কোশ্চেন কি বলছে, ইন হুইচ অফ দ্য ফলোইং টাইপ অফ ইকোনমি দ্য রিসোর্স অফ প্রোডাকশন আর কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল? এর মধ্যে কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল কোন ইকোনমিক্সে? কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল হচ্ছে আমাদের কমান্ড ইকোনমিক্সে কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল। এখানে এক্সাম্পল দেখতে পারি সোভিয়েত ইউনিয়ন, কিউবা, নর্থ কোরিয়া, এখানে আমরা এই ধরনের ইকোনমি দেখতে পাই। এখানে দেখতে পাচ্ছি যে রিসোর্স অফ প্রোডাকশন কোম্পানির গভর্নমেন্ট কন্ট্রোল, কোম্পানি গভর্নমেন্ট কন্ট্রোল করছে। ফাংশন অফ ইকোনমিক বেসড অন দ্য কন্ট্রোল প্ল্যানিং, কন্ট্রোল যে প্ল্যানিং হচ্ছে তার উপরে বেসড করে চলে। ল্যাক অফ কম্পিটিশন, যার জন্য এদের ডিমেরিট যাকে বলি। রিসোর্স অ্যালোকেশন ইজ ইনসাফিসিয়েন্ট, কনজিউমার হ্যাভ ভেরি লিটিল চয়েস, এগুলো হচ্ছে ডিমেরিট। নেক্সট কোশ্চেনে যাই, বলছে ইন হুইচ অফ দ্য ফলোইং রিসোর্স ফর প্রোডাকশন আর আন্ডার প্রাইভেট ওনারশিপ অ্যান্ড দে মেক ডিসিশন উইথ দ্য ডিজায়ার প্রফিট? তাহলে প্রাইভেট ওনারশিপে থাকছে আর তারাই ডিসাইড করছে প্রফিটের জন্য, সেটা কমান্ড, ক্যাপিটালিস্টিক, ফ্রি মার্কেট, মিক্সড মার্কেট। অবভিয়াসলি ফ্রি মার্কেট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ ফ্রি মার্কেটেই আমাদের এই অপশানটা রয়েছে। এখানে দেখতেই পাচ্ছি যে ইকোনমি ডিটারমাইন্ড বেসড অন দ্য মার্কেট প্রাইস, লস্ট অফ ভেরি লিটিল, এটা রিসোর্স অফ প্রোডাকশন আর আন্ডার প্রাইভেট ওনারশিপ মেক ডিসিশন টু ম্যাক্সিমাম প্রফিট, লেখাই আছে। এক্সাম্পল ইউএসএ, অস্ট্রেলিয়া, ক্লোজ টু, পুরোপুরি নয়, ক্লোজ টু। নেক্সট কোশ্চেন দেখো, বলছে ইন হুইচ টাইপ অফ ইকোনমি দ্য কনজিউমার গট এভরিথিং উইথ ইন ইকোনমিক বর্ডার? ইকোনমিক বর্ডারের মধ্যেই সব কিছু পেয়ে যাচ্ছে, আর গভর্নমেন্ট অ্যাক্ট অ্যাজ দ্য আরবিট্রেটর, আরবিট্রেটর হিসাবে কাজ করছে গভর্নমেন্ট। সো কোনটা কারেক্ট হবে? ক্লোজড, ওপেন, ক্যাপিটালিস্টিক না মিক্সড? অবভিয়াসলি ক্লোজড, অবভিয়াসলি ক্লোজড ইকোনমিক্সেই আমাদের ব্যারিয়ারের মধ্যেই সবকিছু পেয়ে যাচ্ছে, যে কনজিউমার গেট এভরিথিং উইথিন ইকোনমিক বর্ডার। নেক্সট কোশ্চেন কি বলছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং ম্যাক্রো ইকোনমিক্স, ইট ইজ কনসার্নড উইথ দ্য ওভারঅল ইকোনমিক ওয়ার্কস, এটা টোটাল ইকোনমিক্স ওয়ার্ক এর কথা বলছে। ইট স্টাডি এমপ্লয়মেন্টস, গুডস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি অ্যান্ড ইনফ্লেশন, এগুলো নিয়ে স্টাডি করে। হুইচ স্টেটমেন্ট ইজ আর কারেক্ট, কোনটা ঠিক? এক নম্বর ঠিক না দু নম্বর, না দুটোই ঠিক না দুটোই ভুল? অবভিয়াসলি দুটোই ঠিক, বোথ এ অ্যান্ড সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই, কি বলছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য সেকেন্ডারি সেক্টর। তিনটে সেক্টর ছিল আমাদের, প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি। সেকেন্ডারি সেক্টরের জন্য এই দুটো স্টেটমেন্ট পড়তে বলছে, সেখান থেকে কোনটা ঠিক বলতে হবে। ক্লিয়ার?
Most economy in their process developed go through the middle phase. তার মানে সেকেন্ডারি ফেজেই তাদের ইনক্রিমেন্টটা যদি হয়, ডেভেলপমেন্টটা হয়, তাহলে টোটাল ইকোনমিক গ্রোথের ডেভেলপমেন্টটা হয়। কিন্তু ইন্ডিয়া ইজ অ্যান এক্সেপশন হোয়ার দ্য ডিরেক্টলি মুভ টু দ্য সার্ভিস সেক্টর ডেভেলপমেন্ট, মানে সেকেন্ডারিটা না হয় টার্সিয়ারি যেটা সার্ভিস সেক্টর, সেখানে ডেভেলপমেন্ট হয়েছে ফার্স্ট ইমপ্রুভিং দ্য ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটিস। তাহলে কোনটা ঠিক, 1 নম্বর, 2 নম্বর, না দুটোই ঠিক? অবভিয়াসলি দুটোই ঠিক, এটাও ঠিক এটাও ঠিক। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। সরি, প্রোডাকশন অফ ফিনিশড গুড আর অল ম্যানুফ্যাকচার প্রসেসিং কনস্ট্রুমেন্ট ইন্ডিয়া ইন সার্ভিস সেক্টর, এখানে লেখাই রয়েছে। মানে আগের ক্লাসটা করলে অ্যান্সারগুলো অবশ্যই পারবে আশা করি, তাই না? নেক্সট কোয়েশ্চেন বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং টার্সিয়ারি সেক্টর। টার্সিয়ারি সেক্টরের কথা যদি আমরা দেখি তাহলে দুটো কন্ডিশন বলছে, তাখান থেকে আমাদের বলতে হবে। কি বলছে? ইন দ্য অ্যাডভান্স ডেভেলপমেন্ট ইকোনমি দ্য টার্সিয়ারি সেক্টর ইজ দ্য লার্জেস্ট ইন টার্মস অফ দ্য প্রোডাকশন অ্যান্ড এমপ্লয়মেন্ট। টার্সিয়ারি পার্টটাই বেশি কন্ট্রিবিউশন করবে সেটা বলছে। কোয়ার্টারি অ্যান্ড কোয়ার্টারি আর নট এ পার্ট অফ সার্ভিস সেক্টর, তাহলে এখানে শুধুমাত্র 1 নম্বরটা ঠিক, 2 নম্বরটা ভুল, কেননা ওটা ওর পার্ট। নেক্সট কোশ্চেনে যাই। কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কনসিডার অ্যাজ দ্য কনসেপ্ট অফ দ্য ম্যাক্রো ইকোনমিক্স। এর মধ্যে কোনটা ম্যাক্রো ইকোনমিক্স হবে? প্রফিট অফ বাটা কোম্পানি, প্রফিট অফ জিও কোম্পানি, সাস্টেন রাইজ অফ জেনারেল প্রাইস লেভেল, ইনফ্লেশন যেকে বলি, ক্রমাগত মূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি যেটাকে বলা হয়, আর কস্ট অফ ইনফোসিসের যে কস্ট। অবভিয়াসলি এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে? সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড, দ্য স্টেটমেন্ট সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড। যদি আমি সাপ্লাই বেশি করি তাহলে ডিমান্ডস অটোমেটিক্যালি বাড়বে। আমি সাপ্লাই বেশি করলে ডিমান্ড অটোমেটিক্যালি বাড়বে। এটা কে বলেছিল? কেনস, প্লোটো, পিগিউ, জেবিসে। অবভিয়াসলি জেবিসে, তাই তো? ওকে, নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং শোজ রিপ্রেজেন্ট ডিমান্ড কার্ভ। এর মধ্যে কোনটা ডিমান্ড কার্ভ দেখতে হবে। যদি ক্লাসটা করে থাকো তাহলে এই স্লাইডটা দেখে থাকবে যে ডিমান্ড কার্ভ হচ্ছে এই ধরনের হয় জেনারেলি। এই দুটো বাদ দিলে এইগুলোর নেচার যা দেখতে পাচ্ছি, তাহলে ইন্টারসেক্ট ফর্মে আছে। ইন্টারসেক্ট ফর্মে মানে হচ্ছে এক্স কে এতটাতে কাটছে, ওয়াই কে এতটা কাটছে, তাহলে এখানে আমাদের স্লোপটা নেগেটিভ। এই যে ওয়াই ইকুয়ালস টু, এখানে এটাকে ঘুরিয়ে লিখলে এটা দাঁড়াবে, যদি আমি কিউ আর পিটাকে ঘুরিয়ে লিখি, নেচারটা তো এই ধরনের কিছু একটা আসবে, তাহলে আমাদের অ্যান্সার হবে সি। বোঝা যাচ্ছে? আচ্ছা, পরের কোশ্চেন বলছে ফর এ মোর ইলাস্টিক ডিমান্ড। ফর এ মোর ইলাস্টিক ডিমান্ড, মোর ইলাস্টিক মানে অ্যাকচুয়ালি ই গ্রেটার দ্যান 1, এই কেসটা। চেঞ্জ ইন ডিমান্ড ইজ লেস দ্যান দ্য চেঞ্জ ইন প্রাইস। ডিমান্ড মানে কোয়ান্টিটি ডিমান্ডের কথা হচ্ছে। চেঞ্জ ইন ডিমান্ড ইজ লেস দ্যান দ্য চেঞ্জ ইন প্রাইস, মানে ডিমান্ডের যা চেঞ্জ হচ্ছে প্রাইসের চেঞ্জের থেকে কম হচ্ছে। এই গ্রাফে আমরা তা দেখছি না, বেশি হচ্ছে। চেঞ্জ ইন মোর, সেকেন্ডটা ম্যাচ করছে। ইকুয়াল তো হচ্ছে না, নো চেঞ্জ হবে না, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই স্লাইডটা যদি মনে থাকে তাহলে এই অ্যান্সারটা করে ফেলতে পারবে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইলাস্টিসিটি ফর দ্য এসেন্সিয়াল প্রোডাক্ট লাইক মেডিসিন। মেডিসিনের জন্য ইলাস্টিসিটি, এই স্লাইডটার কথাই মনে করো, এই স্লাইডটার কথাই মনে করো। এসেন্সিয়াল এই যে মেডিসিন, তার জন্য ইলাস্টিসিটি কত? 0। ইলাস্টিসিটি 0, পারফেক্টলি ইলাস্টিক। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। বলছে ফর দ্য পারফেক্টলি ইনইলাস্টিক, মনে করো পারফেক্টলি ইনইলাস্টিক, পারফেক্টলি ইনইলাস্টিক, এই যে ইনইলাস্টিক মানে ই 0, সেটার কথাই হচ্ছে। ওকে, পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড কার্ভ ইজ, তাহলে 0, পারফেক্টলি ইনইলাস্টিকের জন্য ডিমান্ড কার্ভটা কেমন হয়েছে? এই যে ভার্টিক্যাল, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের ভার্টিক্যাল। সিম্পল। এই পেজটা আশা করি বুঝতে পেরেছো। এই স্লাইডটা আগের লেকচারে এটা করেছিলাম, এইটা অনেকটাই আমাদের হেল্প করবে এই ধরনের কোশ্চেন সলভ করতে, রাইট? নেক্সট কোশ্চেন বলছে, দুটো কোশ্চেন একসাথে হয়ে গেছে, ঠিক আছে চলো। ডিমান্ড ফর এ প্রোডাক্ট ইজ ডি ইকুয়াল টু, এটা ডিমান্ড কার্ভের নেচারটা এটা দিয়েছে, এটা আমাদের এই নেচারের এর সাথে আগে যেটা হলো ওইটা সি একটা একই। ডিমান্ড কার্ভটা দিয়ে দিয়েছে, সাপ্লাই কার্ভ দিয়েছে, ইকুইলিব্রিয়াম। নিশ্চয়ই মনে আছে যে ইকুইলিব্রিয়ামে ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই হয়, তাহলে ডি ইকুয়াল টু এস যদি করি, আমরা ডি ইকুয়াল টু এক্স যদি করি, সেখান থেকে পি এর ভ্যালু পেয়ে যাচ্ছি, সেখান থেকে ডি আর এস এর ভ্যালু পেয়ে যাবো 60। ওকে, সিম্পল। পরের কোশ্চেন বলছে টার্সিয়ারি সেক্টরের কার্যক্ষেত্রের মধ্যে পড়ে, মানে কোনটা এখানে টার্সিয়ারি বলো? কুটির শিল্প, খনিজ সম্পদ সংক্রান্ত কাজ,
নির্মাণ সংক্রান্ত কাজ আর পরিষেবা সংক্রান্ত কাজ টারশিয়ারি। প্রাইমারিতে কি ছিল? প্রাইমারিতে ছিল কৃষিকাজ, খনি থেকে, এগুলো হচ্ছে প্রাইমারি। সেকেন্ডারিতে ছিল শিল্প, তাদের ম্যানুফ্যাকচারিং ব্যাপারটা। আর টারশিয়ারিতে ছিল সার্ভিস, তাহলে এখানে পরিষেবা সংক্রান্ত কাজটাই হচ্ছে correct answer. So the answer of this question is the option number D is the correct answer. Option number D is the correct answer. Clear? Next question, next and final question for today's video. সেটা হলো একটি দেশের কৃষক, মৎস্যজীবী আর পশুপালন, এই যে ব্যাপারগুলো, এগুলো সে আছে প্রাইমারি। প্রাইমারি, আচ্ছা, প্রাথমিক মানে প্রাইমারি, প্রাইমারি, মাধ্যমিক মানে সেকেন্ডারি, আর সেবা হচ্ছে সার্ভিস, মানে যেটা টার্সিয়ারি। তাহলে আমাদের একটা প্রাইমারির মধ্যেই পড়ে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। আশা করি কোশ্চেনগুলো বোঝা গেল, কোশ্চেন অ্যান্সারগুলো। যদি কোথাও অসুবিধা হয় বা কোনো কোয়ারি থাকে বা কোনো সাজেশন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, রাইট? সো দিস ইজ অল অ্যাবাউট মি। এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল, এখানে চাইলে জয়েন হয়ে থাকতে পারো আপডেটগুলো পাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে গেলে সব ডিফারেন্ট ডিফারেন্ট প্লেলিস্ট করা আছে, আলাদা আলাদা প্লেলিস্ট থেকে ভিডিওগুলো চাইলে দেখতে পারো। আর এটা হচ্ছে যাদের ফিজিক্স অপশনাল নিতে চাও, ফিজিক্স অপশনাল ইন ইউপিএসসি আর ডব্লিউবিসিএস, তারা এই চ্যানেলে গিয়ে ফিজিক্সের পার্টটা দেখতে পারো। আর সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংকস ফর সাবস্ক্রিপশন। সাথে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা পেয়ে যাও। সো টেক কেয়ার, উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ।